দেখুন মানুষ কিভাবে উঠছেন, আলাদা শান্তি, এতটা কষ্ট দুঃখ পরিশ্রম হয়েছে এক নিমিষে সব মিডিয়াতে ছোড়ার সাথে। মানুষ কিন্তু পাতা রয়েছে, পাতা দিয়ে কিন্তু জল পান করছেন। কানাইশোর পাহাড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের কাছে বিশেষ বেলপাহাড়ি এবং ঢাকুলিয়ার কাছে অবস্থিত এক পাহাড়, যেখানে বছরে একটি দিন হয় পাহাড় পূজা। পাহাড়ের উপর উঠার জন্য নেই কোনো রাস্তা, নেই কোনো সিঁড়ি, নেই কোনো আধুনিকতা। দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ এখনো এই পাহাড়ে 4 হাত পা পরিশ্রম করে ওঠেন। এখনো এখানে হয় পশু বলি। নিচে মুরগি, আচ্ছা, উপরে পাতা। খুব এনজয়, খুব মজা, ঠিক আছে না? আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কানাইশোরের পাহাড় পূজা। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের। আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি অজানা এক পাহাড়ের পুজোয়। আজকে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। পাহাড়ে নিয়ে যাবো, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খুব সহজে কীভাবে পাহাড় ঘুরে দেখবেন এবং পাহাড়ের পুজো কখন হয়, A to Z সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। কোন পাহাড়ে যাচ্ছি এখন আমি বললাম না, আর পাহাড়ে কেমন পুজো হয় সেটাও কিন্তু এখন বললাম না। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে জেনে যাবেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। পাহাড়ে যাওয়ার জন্য প্রথমেই আমাদের হাওড়া থেকে যেতে হবে চাকুলিয়া স্টেশনে। চাকুলিয়াতে যাওয়ার জন্য প্রচুর ট্রেন কিন্তু রয়েছে। সকাল 6:30 কান্টবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ধরা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। চাকুলিয়া স্টেশনে আপনাদেরকে পৌঁছে দেবে সকাল 9টার সময়। চাকুলিয়া স্টেশন থেকে আপনারা প্রচুর অটো এবং টেকার কিন্তু পেয়ে যাবেন কানাইশোর যাওয়ার জন্য। ভাড়া পড়বে মাত্র 30 টাকা। কানাইশোর পাহাড় যাওয়ার পথে আপনাদের রাস্তায় চোখে পড়বে ছোট ছোট সুন্দর সুন্দর পাহাড়। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আচ্ছা, ওই পাহাড় পুজো যেখানে হচ্ছে, পাহাড় পুজোর ওই গ্রামেই, পাহাড় গ্রামের সাইডের গ্রামে। আচ্ছা, পাহাড় পুজো কি বছরে একবারই হয়? আষাঢ়ের 20 তারিখে হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি প্রতি বছর পাহাড় পুজোতে আসেন? হ্যাঁ, প্রতি বছর এসে যায়, আসি মেলাতে ঘোরাফেরা করি। আমি তো সাধু বাবা, আমাকে ভিক্ষা করতে হয়। যেতে যেতে কানাইশোর পাহাড়ের বিষয়ে সকল টেকারের বাসিন্দাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে কি কি হয়, কখন হয়, A to Z সমস্ত তথ্য। আমরা ইতিমধ্যে পাহাড়ের রাস্তায় প্রবেশ করে ফেলেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো পাহাড় পূজা। পুরুলিয়ার মেঠো লাল মাটির পথ ধরে টেকার আমাদের চলেছে কানাইশোর পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। দুই সাইডে সারিবদ্ধ গাছ রয়েছে সবুজে ঘেরা। টেকার চলে এসেছে আমাদের কানাইশোর পাহাড়ের একদম দোরগোড়ায়। এখানেই আমাদেরকে নামতে হবে, আর এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। চাকুলিয়া স্টেশন থেকে টেকার ধরে আমরা কিন্তু নেমে পড়েছি একদম কানাইশোর পাহাড়ের একদম দোরগোড়ায়। এখান থেকে আমাদের কিন্তু প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে কানাইশোর পাহাড়ে। ভাড়া পড়েছে কিন্তু টেকারে মাত্র 30 টাকা। আর এই কানাইশোর পাহাড়ে কিন্তু 2 দিন পূজা বা মেলা হয়ে থাকে। আজকে হলো পূজা হবে আর কালকে কিন্তু মেলা হবে। বছরে 2 দিন কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসে দূর দূরান্ত থেকে। আজকের দিনে টেকার আমাদেরকে নামিয়ে দিয়েছে একদম পাহাড়ের দোরগোড়ায়। আপনারা বলতে পারেন যে ফাঁকা মাঠ আছে, আর যারা পার্সোনাল গাড়ি করে আসে সকলে কিন্তু এই মাঠে দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি কিন্তু পার্কিং করে রেখে দিচ্ছে। পুরুলিয়া ঠিক এমন লাল মাটির মেঠো পথ ধরেই কিন্তু আমাদের উঠতে হবে কানাইশোর পাহাড়ের উপর। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপর কিন্তু চলেছেন পূজার জন্য। আর দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড় কিন্তু রয়েছে, আর পাহাড়েও কিন্তু এখন দেখতে পাচ্ছি জমজমাট একটি পরিবেশ কিন্তু হয়ে গেছে। মোবাইলের ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি জানি না, তবে জুম করে আমি দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু জমজমাট একটি পরিবেশ কিন্তু হয়ে গেছে কানাইশোর পাহাড়ে। কানাইশোর পাহাড় থেকে ঝাড়খণ্ডের বর্ডারের দূরত্ব কিন্তু রয়েছে প্রায় 1.5 কিলোমিটার। পাহাড়ের কোলে কিছু গ্রাম রয়েছে। গ্রামের এই লাল মাটির মেঠো পথ ধরে কিছুটা দূর কিন্তু আমাদের হেঁটে যেতে হবে পাহাড়ের উদ্দেশ্যে। গ্রাম বাংলার এই মেঠো পথ ধরে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। সত্যি দারুণ মজা হচ্ছে কিন্তু, তাই না দাদা? দারুণ দারুণ একটা অন্য একটা বেশ সুন্দর অনুভূতি বলবো। হ্যাঁ, অনুভূতি, মজা, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, মানে সমস্ত কিছু বেশ দারুণ লাগছে কিন্তু। ফার্স্ট টেকারে হ্যাঁ। করে, তাও ছাদের উপরে, তার মানে এসেছেও মজা করে, বেশ দারুণ অভিজ্ঞতা। কাকু, এই কানাইশোর পাহাড় কি এদিক থেকে যাওয়া যাবে? আচ্ছা, এখানে তো কত কিলোমিটার? 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। কিছুটা পথ গ্রাম বাংলার লাল মাটির মেঠো পথ ধরে আমরা এগোতে দেখি রাস্তা নেমে গেছে দূরে ওই কানাইশোর পাহাড়ের উদ্দেশ্যে। আর কি, নেমে পড়লাম এই লাল মাটির মেঠো পথে। এই মেঠো পথ ধরে এবার আমাদের যেতে হবে কানাইশোর পাহাড়ের উদ্দেশ্যে। চারি সাইডে দেখতে পাচ্ছি সবুজে ঘেরা জঙ্গল, আর দূরে ঢেকে রয়েছে একটি ঘন জঙ্গল সবুজে ঘেরা কানাইশোর পাহাড়কে। আর কি, আস্তে আস্তে চললাম, দেখছি হাজারো মানুষ কিন্তু চলছে আজকে ওই কানাইশোর পাহাড়ের উদ্দেশ্যে। দেখুন পুরুলিয়ার এই লাল মাটির মেঠো পথ, কিছু কিছু জায়গায় প্রচুর কাদা কিন্তু রয়েছে।
মেঠো পথ পার করে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে সারিবদ্ধ জঙ্গল রয়েছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে মেঠো পথ ধরে হাজারো ভক্ত কিন্তু চলেছে, তাদের পিছন পিছন আমরাও কিন্তু চলেছি কানাইশ্বর পাহাড়ের পাহাড় পূজার উদ্দেশ্যে। এই জঙ্গলের পথ ধরে আমি যাচ্ছি, তবে এখানকার লোকাল মানুষের কাছে আমি শুনেছি এই জঙ্গলে নাকি প্রচুর ময়ূরও রয়েছে। যেহেতু কানাইশ্বরের পাহাড় পুজো বছরে একটা দিনই হয়ে থাকে, ওই জন্য হাজারো হাজারো ভক্ত কিন্তু আসেন এই পাহাড় পুজোতে। পাহাড় পূজার সময় আপনারা দেখতে পাবেন এমন নেট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, এখানে গ্যারেজ করা রয়েছে। কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণ বাইক থেকে শুরু করে 4 চাকা সকলে কিন্তু এসে এই অংশে পার্কিং করছে। আর দূরে কিন্তু রয়েছে পাহাড়, আমরা কিন্তু রীতিমতো পাহাড়ের উপরে ওঠা শুরু করে দিয়েছি। পাহাড়ের নিচে আপনারা প্রচুর দোকান কিন্তু দেখতে পাবেন, এখান থেকে আপনারা কেনাকাটা কিন্তু করে নিতে পারেন। পাহাড়ে ওঠার পথে কিছু কিছু অংশে কিন্তু খাদ রয়েছে, অনেকটা নিচে নামতে হবে, অনেক জায়গায় কাদা রয়েছে ভীষণ, এমন দুর্গম পথও কিন্তু রয়েছে। ওই জন্য কিন্তু এই সামনের অংশটা একটা খাদ ছিল, এই জন্য এত ভিড় কিন্তু এখানে হয়ে গেছে। আর কি সকলের সাথে আমিও লাইনে দিয়ে পড়লাম, দেখি সত্যি অনেকটা বড় একটি খাদ কিন্তু এখানে রয়েছে। তারপরে বৃষ্টি হয়েছে পাহাড়ে, একদম স্লিপ রাস্তা, ভয়াবহ একটি রাস্তা কিন্তু এখানে। সকলে কিন্তু এই দুর্গম রাস্তায় নামছে, আমিও আর বেশি দেরি করলাম না, নেমে পড়লাম এই ভয়াবহ রাস্তা থেকে কানাইশ্বর পাহাড়ের উদ্দেশ্যে। ঠিক এমন জঙ্গলের পথ ধরে যাচ্ছে, এখানে কিছু কিছু গাছে কাটা রয়েছে, মাঝে মধ্যেই না জামায় ফুটে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। দেখুন একবার আমরা কোথা থেকে যাচ্ছি পাহাড় পুজোয় এই কানাইশ্বর পাহাড়ে। সত্যি এই পাহাড়ে ওঠার রাস্তা কিন্তু খুবই দুর্গম এবং খুবই ভয়াবহ। দেখুন এখানে আবার কাদা রয়েছে, কিছু কিছু মানুষ জলের উপর থেকে যাচ্ছে, কিছু কিছু সরু আলের উপর থেকে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু খুবই দুর্গম, আমরা যখন যাচ্ছি না প্রচুর প্রবলেমের সম্মুখীন কিন্তু হয়েছিলাম। কখনো কাদা ফুটছে, কখনো স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি, কখনো ভিজে যাচ্ছি, মানে প্রচুর সমস্যা কিন্তু হতে পারে এই কানাইশ্বর পাহাড়ে। তবে একটা দিনই যেহেতু পুজো হয়, হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই কানাইশ্বর পাহাড় পূজার উদ্দেশ্যে। আর কি এবার আমাদেরও নেমে পড়তে হবে এই জলের মধ্যে, তারপরেই পারাপার করতে হবে, কারণ যেতে হবে তো আমাদের কানাইশ্বর পাহাড়ে। ঠিক এমন হাজারো মানুষের সাথে আমিও আল ধরে চলে এলাম এই জলাশয় পার করে। প্রতি বছর পাহাড় পুজোয় এতটাও কাদা এবং এতটাও জল কিন্তু হয় না। এবছর প্রচুর বৃষ্টি হয়েছে এই পুরুলিয়ায়, ওই জন্য কিন্তু এবছর এত পরিমাণ জল জমে গেছে এবং এই মেঠো রাস্তায় কাদা হয়ে গেছে। জলাশয়টা পার করে এপারে এসে দেখি পাহাড়ের কোলে প্রচুর মানুষ তাঁবু টানিয়ে নিজস্ব দেখি দোকান দিয়েছে। এখানে আপনারা নানান ধরনের খাবার কিন্তু পেয়ে যাবেন। আর এখানে রয়েছে পুরুলিয়ার বিখ্যাত একটি খাবার মহুয়া, অর্থাৎ এটি খেয়েই কিন্তু এখানকার মানুষরা নেশা করে, পাহাড়ের দিকে ঘুরে বেড়ায় অ্যাকচুয়ালি। আর নানান ধরনের খাবারের দোকানও কিন্তু এখানে রয়েছে, সমস্ত রকম খাবার কিন্তু আপনারা এখানে এসে খেতে পারেন। এবং কিন্তু প্রচুর ধরনের খেলনাকাটি সমস্ত কিছুর দোকান কিন্তু এই অংশে রয়েছে। কিন্তু মহুয়া এমন হাড়ির মধ্যে কিন্তু রয়েছে, সকলে এমন বাটি নিয়ে কিন্তু বাটি করে করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর সারিবদ্ধ দোকান দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ মানুষ এখানে কিন্তু মহুয়া খেতেও আসেন। এদিকে চলে গেছে মেঠো পথ ধরে প্রচুর পরিমাণ মেলার দোকান, আর ঠিক এখান থেকেই কিন্তু চলে গেছে পাহাড়ের উপরে যাওয়ার জন্য রাস্তা। আমরা উঠে পড়লাম পাহাড়ের উপরের দিকে, দেখছি হাজারো ভক্ত কিন্তু চলেছেন। এই পাহাড়ে কিন্তু দুটি অংশে পুজো হয়, এক পাহাড়ের নিচের অংশে, আরেকটি পুজো হয় কিন্তু একদম পাহাড়ের উপর অংশে। প্রথমে আপনাদেরকে নিচের অংশের পূজাটি দেখাবো, তারপর উপরে যে অংশে পুজো হয় সেই অংশের পূজাটি কিন্তু দেখাবো। আর প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন পাহাড়ের উপর অংশে কিন্তু উঠছেন। পাহাড়ের ঠিক এমন সরু পথ ধরে দেখতে পাচ্ছেন হাজারো হাজারো ভক্ত কিন্তু উঠছেন পাহাড়ের উপরে। আর নিচে কিন্তু রয়েছে জমজমাটি একটি মেলার পরিবেশ, সারিবদ্ধ আপনারা নানান ধরনের দোকান কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে দুটি রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে, একটি এদিকে গেছে, এদিকে কিন্তু হচ্ছে নিচের অংশে এই পাহাড় পূজাটি হয়ে থাকে সেই পূজাটি, আরেকটি রাস্তা কিন্তু চলে গেছে এই উপরের অংশে উঠলে একদম উপরে যে পূজাটি হচ্ছে সেই পূজাটি কিন্তু আপনারা দেখতে পাবেন। নিচের অংশের পূজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পাঠা কিন্তু আনা হয়েছে বলি দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ। আর এই অংশে কিন্তু নিচের অংশের পূজা কিন্তু হচ্ছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। এই দেখুন এখানে একটা বট গাছ রয়েছে, আই থিঙ্ক, বা শাল গাছ। প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো পাহাড়ের নিচের অংশের পূজা হচ্ছে, এই জায়গাটি একদম ব্যারিকেডের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে, আর ঠিক এখানেই কিন্তু পূজা হচ্ছে। দেখুন এখানে এমন ছাগল আনা হয়েছে, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি বলে দেওয়া হবে। আঙ্কেল এগুলো বলি দেওয়া হবে? হ্যাঁ, বলির জন্য আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে কি সব কিছু বলে দেওয়া হয় নাকি? সবকিছু, নিচে মুরগি, আচ্ছা, উপরে পাঠা। আচ্ছা, নিচে মুরগি দেওয়া হয় আর উপরে পাঠা। পাঠা দেওয়া হয়। আচ্ছা, এখানে কোন দেবতা রয়েছে? এখানে কানাইশ্বর মানে শিব বলা যায়। এখানে শিব বলা যায়। আচ্ছা, শিব আর এখানে যে বলিগুলো দেওয়া হচ্ছে এগুলি কোনো পাথরের কাছে না কোনো মূর্তি রয়েছে? না, এখানে
একটা আগে মূর্তি উঠেছিল, হ্যাঁ মানে গণেশের মূর্তি, হ্যাঁ তো সেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ তো এখন শুধু পাথরই আছে। আমাদের যতটা দেখছি আমরা হ্যাঁ। বাচ্চা থেকে, হ্যাঁ মানে এই পাথরের মধ্যেই দেখছি আমরা, উপরে। আচ্ছা, এখানে পেছনে যে পাথরটা রয়েছে সেই পাথরের সামনেই মুরগি বলি দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ আর উপরে রয়েছে আরেকটি পাথর, সেখানে এই পাঠা বলি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটি কি বছরে 2 দিন চলে না একদিন হয়? বছরে একটা দিনই এই পুজোটি হয়ে থাকে প্রতি এমনিতে বছরে? আগে মোটামুটি আগে একদিনই হতো, লোকজন থাকতো না, হ্যাঁ। একদিনেই দোকানদানি সব উঠে যেত। হ্যাঁ কিন্তু এখন এমন হয়ে গেছে মানে 3 দিন পর্যন্ত থাকে। আচ্ছা, আর পুজোয় একটা দিনই হয়ে থাকে। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। কিছুটা সময় নিচের অংশের পাহাড় পূজা আমরা দর্শন করছিলাম, তারপর হাজারো মানুষের সাথে আমরা চললাম উপরের অংশের দিকে। দেখুন হাজার হাজার ভক্ত কিন্তু এমন উপরের অংশের দিকে উঠছেন এবং হাজার হাজার ভক্ত কিন্তু আস্তে আস্তে নিচের অংশের দিকে নামছেন। দেখুন ক্রাউডটা দেখে নিন, এমন পাথর কিন্তু রয়েছে, এই পাথরের উপর থেকে কিন্তু আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে। অনেকটা রিস্কিও কিন্তু রয়েছে, যেহেতু ভেজা, এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এমন দুর্গম পথ ধরে কিন্তু পাহাড়ের উপর দিকে কিন্তু উঠতে হচ্ছে। দেখুন এখন কতটা উপরে আমি এক চান্সে উঠে গেছি, এমনভাবে কিন্তু দুর্গম পথ ধরে কিন্তু আমাদের এই পাহাড়ের উপরের দিক কিন্তু উঠতে হবে। মোটামুটি এখন আমরা অনেকটাই উচ্চতায় কিন্তু উঠে গেছি। এখান থেকে একবার আপনাদের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে সমস্ত গাছপালা কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু দেখা যাচ্ছে, আর এমন খাড়া রাস্তা ধরে কিন্তু আমাদের উপর দিকে উঠতে হচ্ছে। আমি অনেক পাহাড়ে ট্রেকিং করেছি, তবে এই কানাইশ্বর পাহাড়ে একদম খাড়াভাবে কিন্তু আমাদের উঠতে হচ্ছে, এমনকি সিঁড়িও কিন্তু করা নেই। দেখুন হাজার হাজার ভক্ত কিন্তু এমনভাবে কিন্তু উঠছেন, এমনভাবে কিন্তু আমাদের উঠতে হবে। দেখুন একবার এমন খাড়া পথ ধরে কিন্তু আমাদেরকে উপরের দিকে উঠতে হবে। মা, আপনারা উঠছেন না নামছেন? আচ্ছা, উপর থেকে মানে উঠে দর্শন করে চলে এসেছেন? আচ্ছা, কেমন লেগেছে আজকে? কষ্ট হচ্ছে তো ভীষণ? না, যাবার সময় কষ্ট হয়, নাম যাওয়ার সময় অতটা নাই। তো সেই ঘাম দিচ্ছে আমাদেরকে, বয়স্ক তো। একটু সময় এখানে রেস্ট নিয়ে আবারও আমরা চললাম উপরের অংশের দিকে। আমি কিছুটা দূর উঠছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম খাড়া রাস্তা, কিন্তু কোনো সিঁড়ি মেনলি করা নেই এই পাহাড়ে ওঠার জন্য, এবং ঘুরে ঘুরে একটা রাউন্ড করে তেমনই নেই, একদম খাড়াভাবে কিন্তু পাহাড়ের দিকে উঠতে হচ্ছে। আর আমি এই জাস্ট 5 মিনিট হয়তো ট্রেকিং করেছি এই পাহাড়ে। দেখুন এর মধ্যে আপনারা দেখুন কতটা দূরে উঠে গেছে, মানে কতটা উচ্চতায় উঠে গেছে। এখান থেকে একদম ছোট্ট ছোট্ট দেখতে লাগছে। এখানে একটি বিখ্যাত জল কিন্তু রয়েছে, মহুয়া বলা হয়। প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু এই পাহাড়ে আসে, অনেকে মহুয়া খেতেও কিন্তু আসেন। তেমনই প্রচুর মানুষ কিন্তু মহুয়া খেয়েও পাহাড়ের দিকে উপরে দিয়ে উঠছে। দেখুন কেমন দুর্গম পথ। ঠিক এই পথ ধরে মানুষ উপরের দিকে উঠছেন এবং এই পথ ধরেই কিন্তু মানুষ উপর থেকে নিচের দিকেও নামছেন। এখান থেকে একটু ভিউ দেখা যাচ্ছে, দারুণ লাগছে। দেখুন উপর থেকে নিচের অংশগুলি দূরে ওই পাহাড় হেসেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চাই ও আহারে, বেশ দারুণ লাগে। জাস্ট নিচ থেকে মনে হয় 200 মিটার পর্যন্ত উঠেছি, তো এখনই মনে হচ্ছে এনার্জি সব শেষ হয়ে গেছে, আর পাচ্ছে না। মানে এতটাই কষ্ট হচ্ছে মেনলি ট্রেকিংয়ে, মানে কোনো লাঠিও নেই মেনলি, একদম সোজাভাবে খালি হাতে কিন্তু আমাদের উঠতে হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। দাদা, কেমন অনুভূতি হচ্ছে আজকে? অনুভূতি তো মুখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, কষ্ট কি হচ্ছে? কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে, মুখে ঘেমে ঘেমে যাচ্ছি। কি মনে হচ্ছে উপরে কি উঠতে পারবে? হ্যাঁ, উঠে যাব। কানাইশ্বর পাহাড়ে কানাইশ্বর মানে দেবতার বেশ একটু আশীর্বাদ নিতে যেতেই হবে, উপরে উঠতেই হবে, উপরে উঠেই যাব। এই দেখুন অনেক মানুষ কিন্তু উপরে ওঠার পথে বসে রয়েছেন, অনেকে কিন্তু নামছেন তবুও বসে রয়েছেন। দাদা, আপনি কি নামছেন না উঠছেন? উঠছি। আচ্ছা, কেমন কষ্ট হচ্ছে? প্রচুর কষ্ট হচ্ছে, পারবেন উঠতে? চেষ্টা করছি। আচ্ছা, দেখুন এমন দুর্গম পথ ধরে কিন্তু আমাদের উঠতে হচ্ছে। প্রচুর পরিমাণ মানুষ কিন্তু মাঝে মধ্যে রেস্ট নিয়ে নিচ্ছে। দেখুন এই পথটি এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম খারাপভাবে কিন্তু আমাদের উঠতে হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু পা স্লিপ খেয়ে যেতে পারে, অনেকে রেস্ট নিয়ে নিয়ে তারপর কিন্তু উঠছে, বাট আমরা একটানা উঠছে, আরও কষ্ট হচ্ছে। দেখুন একবার দেখুন, এমন খারাপ পথ ধরে কিন্তু উঠতে হবে। বেশ দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু এই কানাইশ্বর পাহাড়ে পাহাড় পূজায় এসে। দেখুন হাজারো মানুষ কিন্তু পাহাড়ে সমস্ত জায়গায় কিন্তু বসে রয়েছেন, এমনভাবে রেস্ট নিচ্ছেন। দেখুন ঠিক এমন দুর্গম পথ ধরেই কিন্তু আমরা উপরের দিকে উঠছি। দেখতে পাচ্ছেন তো একদম খারাপ রাস্তা, কি বলছে, চারি সাইডে কিন্তু ঘন সবুজ জঙ্গলে ঘেরা রয়েছে।
এই পাহাড়টি দূর থেকে দেখে মনে হয় খুবই ছোট, তবে ট্রেকিং করলে আপনারা বুঝতে পারবেন কতটা কষ্ট হয়। রীতিমতো আমার শরীর দেখে ঘাম ঝরে পড়ছে, তার মানে বুঝতে পারছেন এই কিছুটা সময়ের মধ্যেই। দেখুন এইটুকুনি উঠাই কতটা কষ্ট হচ্ছে, আর সাইডটা আপনারা দেখুন, হাজারো হাজারো মানুষ কিন্তু পাহাড়ের দিকে উঠছেন। একবার দেখুন এখান থেকে হাত দিয়ে, চার হাত পা দিয়ে কিন্তু উঠতে হচ্ছে, এমনভাবে সোজাভাবে কিন্তু ওঠা যাচ্ছে না। ঠিক এই জায়গাটায় মানুষ কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, পাহাড়ের উপরে উঠতে চাইছে সকলে, কিছু মানুষ তো রিটার্ন যাচ্ছে, কিছু মানুষ উঠতে পারছে। একবার দেখুন, দেখলেই তাই গা শিউরে উঠছে, তা কতটা কষ্ট হচ্ছে মানুষের আপনারা বুঝতে পাচ্ছেন। এই দেখুন এখন বেশ পাহাড়ের অনেকটাই উচ্চতায় এসে পৌঁছেছি, এখান থেকে কিন্তু প্রচুর মানুষ ভিউ দেখছে। চলুন আপনারা একটু ভিউটা আমি দেখিয়ে আসি। দেখুন এখান থেকে হাজারো মানুষ কিন্তু বসে ভিউ দেখছে, ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়ান। চলুন আপনাদের এবার পুরুলিয়ার ভিউ দেখিয়ে দিই। এখান থেকে পুরুলিয়ার ছোট্ট ছোট্ট ঘর বাড়ি দেখা যাচ্ছে না, একদম ছোট্ট ছোট্ট লাগছে, আর দূরে মনে হচ্ছে ওই পাহাড় মিশে আছে, টুকরো টুকরো পাহাড়। দেখুন ছোট্ট ছোট্ট কতটাই না সুন্দর দেখতে লাগছে। আর ঠিক এই অংশটাই হলো রয়েছে বাইক, আমরা এখানে গাড়ি পার্কিং করেছিলাম, এই যে এখান থেকে কিন্তু আমরা এসেছি। দেখুন একদম ছোট্ট ছোট্ট লাগছে, কতটাই না সুন্দর লাগছে এই কানাইশোর পাহাড়ের উপর থেকে। আর এই পাহাড়ের কোলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু এমন জল বেঁধে আছে, এখান থেকে কিছু কিছু মানুষ কিন্তু পাতা রয়েছে, পাতা দিয়ে কিন্তু জল পান করছেন। কিছুটা সময় পুরুলিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আবারও আমরা চললাম উপরের দিকে যাওয়ার উদ্দেশ্যে। একবার আপনারা দেখুন গিজি গিজি হয়ে গেছে লোক, একদম সরু পথ আর খাড়া, আর দেখুন হাজারো মানুষ কিন্তু উপরের দিকে উঠছেন এবং হাজারো মানুষ কিন্তু নিজের অংশের দিকে নামছেন। এই অংশটা দেখলে আপনারা বুঝতে পারছেন পাহাড়ের অনেকটাই উপরে কিন্তু উঠে গেছি, আর এখানে এসে একটু চোখে পড়ছে কিছু দোকান রয়েছে এই পাহাড়ের উপর। দেখুন এই রাস্তা ধরে আমি উঠলাম, এখন রীতিমতো যা কষ্ট হচ্ছে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এখানে কিছু দোকান রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, আর এখান থেকে আপনারা একবার ভিউটা দেখে নিন, আলাদাই শান্তি। দেখুন এখান থেকে সম্পূর্ণ পুরুলিয়া মনে হচ্ছে দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে ভিউটা। একবার দেখুন সব কষ্ট ক্লান্তি যেন এক নিমেষেই বিলীন হয়ে যায় এই অংশে আসার পর। দেখুন এখানে প্রচুর পরিমাণ দোকান পাশার কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু আপনারা কিছু কিনে খেতে পারেন, তবে দামটা একটু বেশি হতে পারে। আমরা কানাইশোর পাহাড়ের উপরে প্রায় উঠেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কানাইশোরের পাহাড় পূজা, যেটি বছরে একবারই হয়। দেখুন এখানে কিন্তু নানান ধরনের দোকান রয়েছে, এখানে কুলপি থেকে শুরু করে সমস্ত রকমের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওইদিকেও রয়েছে সারিবদ্ধ প্রচুর দোকান, আপনারা যখন প্রচুর ক্লান্ত হয়ে পড়বেন এখান থেকে খাবার কিন্তু খেয়ে নিতে পারেন। এখানে লেবু জল বিক্রি হচ্ছে। আঙ্কেল কত করে লেবু জলে? মাত্র 10 টাকায় কিন্তু এখানে আঙ্কেল লেবু জল খাওয়াচ্ছে। এত কম পাহাড়ের উপরে পাবো ভাবতেই পারিনি, বেশ দারুণ লাগছে। আঙ্কেল কিন্তু লেবু জল সকলের জন্য রেডি করেছে। চলুন এখানে এসে একটু লেবু জল তাহলে খাওয়া যাক। যতটা এনার্জি আমাদের চলে গেছে শরীর থেকে, অর্থাৎ যতটা জল বেরিয়ে গেছে ততটা জল কিন্তু আমরা এখানে 10 টাকা পেয়ে গেছি। খেয়ে নিলাম 1 গ্লাস লেবু জল। এখানে নানান ধরনের দোকান আছে, ওখানে দেখতে পাচ্ছেন জলের দোকান, এখানে চাটনি সমস্ত রকমের দোকান আছে। এখানে ছোলাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পাহাড়ের উপরে উঠে, একদম শাল পাতায় কিন্তু ছোলা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে পাহাড়ের উপরে। অনেকে এসে কিন্তু এখানে ছোলা খাচ্ছেন, অনেক পরিশ্রম করার পর, অনেক ক্লান্তির পর এখানে এসে অনেকে ছোলা খাচ্ছেন, অনেকে লেবু জল খাচ্ছেন। আর এখানটার পাহাড়ের উপরের ক্রাউডটা আপনারা একবার দেখে নিন, হাজারো হাজারো মানুষ কাতারে কাতারে উঠছে পাহাড়ের উপর। পাহাড়ের উপরে কিন্তু আপনারা প্রচুর দোকান পাশান থেকে শুরু করে সমস্ত কিছু পুজো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন, বেলপাতা থেকে শুরু করে ডালা সমস্ত সামগ্রী কিন্তু এখানে রয়েছে। ঠিক এই অংশে কিন্তু পুজো হচ্ছে, আপনাদেরকে দেখাবো এখানে পুজোর অংশে। এখানে আমরা দেখতে পাচ্ছি বজরঙ্গী দেব রয়েছে, চলুন বজরংবলী আছে এখানে, একটু দেখে আসি। এই অংশে পূজা হচ্ছে, বেশ একটি তাঁবু টানানো হয়েছে, আর এখানে কিন্তু পূজা হচ্ছে এখন। দেখুন শান্তি, হাওয়া বইছে কিন্তু একটি বিষয় বেশ দারুণ লাগছে আমার। ঠিক এই অংশে আপনাদেরকে দেখালাম পূজা হচ্ছে, আর এই সমস্ত অংশে দেখুন একদম সবুজে ঘেরা জঙ্গল কিন্তু রয়েছে, এখানে প্রচুর বন্য পশু পাখিও কিন্তু প্রচুর ধরনের রয়েছে। দেখুন বেশি মানুষ কিন্তু ওইদিকে যাচ্ছে না, সকল মানুষ এইটুকুনি অংশেই কিন্তু রয়েছেন,
এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন রান্নাবান্না হচ্ছে ঠিক এই অংশে। এখানে পূজার সামগ্রী প্রচুর নানান ধরনের, আপনারা ডালা কিনে নিয়ে যেতে পারবেন পূজা দেওয়ার জন্য। এখানে পূজা হচ্ছে ঠিক এই অংশ থেকে। খুব সুন্দর পাহাড়ের উপর একটি মেলার পরিবেশ কিন্তু রয়েছে। তবে এখানে এসে একটু হালকা হাওয়া কিন্তু আমরা পাচ্ছি এখন। কানাইশোর পাহাড়ের উপর তো আমরা উঠে পড়েছি, চলুন এবার আপনাদের কানাইশোর পাহাড়ের ব্যাপারে একটু জানিয়ে দিই। প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত হয় কানাইশোর পাহাড় পূজা, যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের কাছে বিশেষ এক বেলপাহাড়ি এবং ঢাকুলিয়ার কাছে অবস্থিত একটি পাহাড়। কানাইশোর পাহাড়ে পাহাড় দেবতার একটি ঐতিহ্যবাহী পূজা। এই পূজা একটি স্থানীয় উৎসব যেখানে নিকটবর্তী গ্রাম থেকে এমনকি টাটা, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের মতো দূরবর্তী স্থান থেকেও মানুষ প্রার্থনা করার জন্য সমাবেশ হয়। এই অনুষ্ঠানটি পাহাড়ের চূড়ায় একটি গ্রাম মেলা দ্বারা চিহ্নিত করা হয়, যেখানে স্থানীয়রা কারুশিল্পী এবং খেলনা বিক্রয়ের জন্য রঙিন স্টল থাকে। কানাইশোর পাহাড়ের উপর থেকে কিন্তু দেখা যায় সম্পূর্ণ পুরুলিয়াকে। ভিউটা একবার আপনারা দেখে নিন, দারুণ সত্যি। আপনাদের যা দুঃখ কষ্ট সব ক্লান্তি সব এক নিমেষে যেন এই পাহাড়ের উপর আসলে সব মিটে যাবে। দেখুন কতটাই না সুন্দর দেখতে লাগছে যেখানটা ভিউটা। হাজারো মানুষ উপর থেকে দেখছে সম্পূর্ণ পুরুলিয়া এবং ঝাড়খণ্ডকে। এই কানাইশোর পাহাড়ে আসলে কিছুটা সময় আপনারা এখানেই কাটাবেন, আলাদা এক শান্তি কিন্তু পাবেন। হালকা হাওয়া বইছে আর এখান থেকে গ্রামের ছোট ছোট যে মেঠো রাস্তা, সেই রাস্তা কিন্তু আপনাদের চোখে পড়বে, বেশ দারুণ লাগছে। অনেক মানুষ নিচ থেকে খাবার এনেছে, এখানে কিন্তু তারা দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছে। কেউ মুড়ি চানাচুর দিয়ে, কেউ বা ছোলা ভাজা এখান থেকে কিনে খাচ্ছে, কেউ অন্য কোনো খাবারের মাধ্যমে। দেখুন অনেক মানুষ এখানেই কিন্তু দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছে। এই সুন্দর ভিউ এনজয় করতে করতে, ফিল করতে করতে বেশ দারুণ এক অনুভূতি কিন্তু। চলুন তাহলে এবার আপনাদের কানাইশোর পাহাড়ের একদম মূল মন্দিরটি একবার দেখিয়ে আসি, যেখানে কিন্তু পাঠা বলি হয়। চলুন, সামনেই কিন্তু রয়েছে কানাইশোর পাহাড়ের মূল মন্দির, অর্থাৎ এখানে কিন্তু মহাদেব বিরাজমান। হর হর মহাদেব। দেখুন হাজারো মানুষের, হাজারো ভক্তের সমাগম কিন্তু হয়ে গেছে এই পাহাড়ের উচ্চতার উপর। এখন সকলে চলছে মহাদেবের দর্শন করার জন্য, মহাদেবের কাছ থেকে আশীর্বাদ, ভালোবাসা, চাওয়া পাওয়া সব মহাদেবের চাইতে। চলুন আমরাও যাই, আপনাদেরকে দর্শন করাই সেই মহাদেব। পাহাড়ের উপরে বসে রয়েছেন আমাদের মহাদেব। এমন পাথর রয়েছে কিন্তু উপর অংশে, এই পাথরের উপরেই কিন্তু রয়েছেন, পূজা হচ্ছে একদম এখানে। আচ্ছা, এখানে কানাইশোর বাবার পুজো হচ্ছে। অনেকে বলছে মহাদেব রয়েছেন, আমিও বলছিলাম মহাদেবও রয়েছেন। মহাদেব সর্ব জায়গায় বিরাজমান রয়েছেন, তবে এখানে কানাইশোর বাবার পুজো হচ্ছে। এখানে গুরুদেব শ্রীনাথ বাসকে দেখুন এখানে পুজো হচ্ছে। এই দেখুন হর হর মহাদেব। দেখুন এখানে পূজা হচ্ছে, এখানে প্রসাদও কিন্তু দিচ্ছেন ওনারা। এই পাথর রয়েছে, এখানে বাবা রয়েছেন শ্রী রামেশ্বর কর্মকার, এখানে যিনি বসে রয়েছেন। এই পাহাড়ের উপরে যিনি বসে রয়েছেন ইনার নাম বললেন অরুণ মান্না। আর মহাদেবের কথাই বলছিলাম, মহাদেবও কিন্তু এখানে রয়েছেন। মহাদেব সর্বক্ষণে কিন্তু বিরাজমান, সমস্ত জায়গায় কিন্তু রয়েছে পাহাড়ের উপরে, ঠিক এখানেও মহাদেব রয়েছে। আর এখানে আমরা নিচ থেকে শুনছিলাম নিচের অংশে মুরগি বলি, আর ঠিক এই অংশে কিন্তু হয় পাঠা বলি। আর এখানে হাজারো ভক্ত কিন্তু আসছেন, প্রণাম করছেন। এখানে পাথর রয়েছে, পাথরকে কিন্তু পূজা করা হয়, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে, আপনাদেরকে দেখালাম। এখানে হাজারো মানুষ আসছেন, প্রসাদও নিচ্ছেন, সকলের মনস্কামনা কিন্তু এখানে চাইছেন, সকলে বিশ্বাস করছেন তাদের মনস্কামনা নাকি পূরণও হচ্ছে। অনেক দাদারা এসেছে। দাদা তোমরা কোথা থেকে এসেছো? খুব এনজয়, খুব মজা, ঠিক আছে না? এরকম এনজয় ভালো লাগছে, খুব এনজয়। আচ্ছা, এখন কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগছে, খুবই মজা। আচ্ছা, তো জায়গা আছে, আপনারাও চাইলে আসতে পারেন এখানে কানাইশোর পাহাড়। আচ্ছা, ধন্যবাদ। কানাইশোর পাহাড় ঘুরতে ঘুরতে পেয়ে গেছে খিদা। আর কি দেখলাম এখানে ছোলার ঝুড়ি রয়েছে। বললাম আন্টিকে, আন্টি একটু শাল পাতায় আমাদেরও দিয়ে দিন ছোলা, পেঁয়াজ, সাথে জমজমাটি, লবণ, লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে দিয়ে দিল আমাদের কাছে। পাহাড়ের উপর এতটা ট্রেকিং করার পর পেয়ে গেছি 10 টাকা ছোলা মাখা। 10 টাকা অনেকটা কিন্তু দিয়ে ছোলা মাখা। একটু শান্তি আপনারা পেয়ে যাবেন এই 10 টাকা ছোলা মাখা খেয়ে। আলাদা শান্তি, এতটা কষ্ট দুঃখ পরিশ্রম হয়েছে এক নিমেষে সব মিডিয়া ছোড়ার সাথে। বেলা এখন অনেকটাই হয়ে গেছে, আমাদের ফিরতে হবে বাড়ির দিকে। দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু কানাইশোর পাহাড়ের উপর ইতিমধ্যে উঠে গেছে। এবার আমাদের নামতে হবে। নামার এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল।
দেখুন এখন কিন্তু আমরা পাহাড় থেকে নামছি, রীতিমতো আধা ঘন্টা সময় হয়ে গেছে। দেখুন সমস্ত সাইড থেকে কিন্তু মানুষ নামছে এখন পাহাড় থেকে। দেখুন কাতারে কাতারে মানুষ কিন্তু পাহাড় থেকে জঙ্গল ভাঙচুর করতে করতে নামছে এমন মনে হচ্ছে। পাহাড়ের যেখান থেকে রাস্তা পাচ্ছে সেখান থেকে মানুষ এখন নামছে কিন্তু। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু আমি আপনাদেরকে হলো কানাইশোর পাহাড় একদম ঘুরে দেখালাম, তার পাশাপাশি কানাইশোর পাহাড় যে পূজা হয়ে থাকে সেই সমস্ত পূজা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আগামী বছরে আপনারা কারা কারা আসছেন এই পাহাড় পুজোতে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হর হর মহাদেব।